এগুলো সবই আসলে একটা নির্ভরযোগ্য পরীক্ষা আমি বলব না। এই স্পিড দিয়ে আমি একটা ভিডিও কল করব। তো ভিডিও কল করার জন্য আমি আরেকটা ফোন নিয়ে আসছি। আমি নিজেও একটু দেখি আসলে আমি মুভ করছি কিন্তু আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে এখন বাজে ভোর ৫:৩০ এই সময় ভিডিও রেকর্ড করতে বসে গেলাম। কারণ আজকে কথা বলব Starlink ব্যবহার করে আপনি গ্রামে ওয়াইফাই এর ব্যবসা করতে পারবেন নাকি এটা নিয়ে। তো অনেকেই এই প্রশ্নটা করতেছেন আমার ভিডিওতে এবং অনেকে ফেসবুকে মেসেজও দিয়েছেন। আসলে সবার মেসেজ দেখা সম্ভবও না। আর অনেকগুলো মেসেজ রিকোয়েস্টে এসে পড়ে থাকে। তো আমি চেকও করি না। আমি ফেসবুক এত চালাইও না। তো যেটা দেখা গেল যে আপলোড স্পিডটা যেহেতু কম, তাই আমি বেশিরভাগ মানুষকে রিপ্লাই দিয়েছি যে, "আমার তো নিজের ধারণা নাই। আমি গ্রামে ওয়াইফাইয়ের ব্যবসা করছি না। তো আমি এই বিষয়ে বিস্তারিত বলতে পারতেছি না।" তো এখন সবার প্রশ্ন শুনতে আমার মনেও একটা ইচ্ছা জাগলো। আমি এখন চিন্তাভাবনা করে ফেলেছি যে হয়তো আমি আরেকটা স্টার্লিংক আনাবো ইনশাল্লাহ এবং এনে এটা দিয়ে গ্রামে আমিও একটা ব্যবসার দাঁড় করাবো হয়তো। এক্ষেত্রে আমি যেটা করব কার্ড সিস্টেম করব। আমার পরিকল্পনা হচ্ছে মান্থলি ৳২০০ আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ দেওয়া। অর্থাৎ একটা ফোন চালাতে পারবে মান্থলি আনলিমিটেড ৳২০০ ইন্টারনেট প্যাকেজে অথবা ৳১৫০ হলে আই গেস অনেক ভালো হবে এবং যে দোকানদার আমার কার্ডগুলা বিক্রি করবে ও যদি ৳২০ লাভ করে তাহলে সেও ইজিলি কার্ডটা বিক্রি করবে। তারও লাভ হবে, আমারও লাভ হবে। এই হিসাবে আমিও ভাবছি একটা ওয়াইফাই ব্যবসা চালু করে দেখব এবং আপনাদেরকে ওই সময় এটা নিয়ে বিস্তারিত একটা আপডেট দিতে পারব। আজকে যেটা আমি মোটামুটি হিসাব করলাম এটা হচ্ছে আপলোড স্পিডটা যেহেতু কম, তো আমি আমার কম্পিউটারে একটা সফটওয়্যার ডাউনলোড করেছি। তো সফটওয়্যারটার নাম হচ্ছে নেট লিমিটার। তো নেট লিমিটার সফটওয়্যার দিয়ে আমি অ্যাকচুয়ালি আজকে যেটা টেস্ট করব এটা হচ্ছে আমি নেট লিমিটার সফটওয়্যারটা চালু করার পর আমার কম্পিউটার থেকে আমি হটস্পট অন করব। হটস্পট অন করে সেই হটস্পটে আমার যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে, অ্যান্ড্রয়েড ফোনটা আমি কানেক্ট করব। তো এখানে যেহেতু এটার নাম নেট লিমিটার বুঝতেই পারতেছেন, এটা দিয়ে ইন্টারনেট লিমিট করা যাবে। তা আমি কি করব এটার আপলোড এবং ডাউনলোড স্পিডটা আ কমায় দিব। অর্থাৎ আমি আপলোড এবং ডাউনলোড স্পিডে একটা লিমিট লাগায় দিব। আমার ইচ্ছা হচ্ছে ১০০ কেবিপিএস এর একটা লিমিট দেওয়ার। তো ১০০ কেবিপিএস এর একটা লিমিট যদি দেই, তাহলে আমি যখন এই কম্পিউটারের হটস্পটের সাথে আমার এই মোবাইলটা কানেক্ট করব ওই সময় আমি ১০০ কেবিপিএস ডাউনলোড স্পিড পাবো, ১০০ কেবিপিএস আপলোড স্পিড পাবো। এরপর আমরা চেক করে দেখব ওই ১০০ কেবিপিএস স্পিড দিয়ে আমার YouTube ব্রাউজিং করা যায় নাকি বা মোবাইল ফোনে ভিডিও কল করা যায় নাকি, কেমন হয়? এগুলো সবই আসলে একটা নির্ভরযোগ্য পরীক্ষা আমি বলব না। কারণ বাস্তবতা ভিন্ন হইতে পারে। ওই সময় দেখা যাবে হয়তো ভালো সার্ভিস পাচ্ছি না। কিন্তু এখন পরীক্ষার রেজাল্ট যা আসবে এটাই আপনাদের সামনে আমি তুলে ধরব। তো এখন আমি চলে যাচ্ছি আমার কম্পিউটারে। সেখানে গিয়ে আমি ১ম এ হটস্পটটা চালু করব। হটস্পটটা চালু করাই আছে। এখন আমি কি করব? আমার এই অ্যান্ড্রয়েড ফোনটা হটস্পটের সাথে কানেক্ট করব। হটস্পটের সাথে কানেক্ট করা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 লিখা আছে। এখন আমি যেটা করব এখানে যেই ফরওয়ার্ডেড ট্রাফিক এটার মধ্যে আমি লিমিট লাগায় দেব। এই যে এইখানে। তো এখানে আমি আপলোডের লিমিট ১০০ কেবিপিএস আর ডাউনলোডের লিমিট ১০০ কেবিপিএস। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমি উল্টা বলছি। কারণ এখানে আমি বললাম এটা দেখাচ্ছে ডাউনলোড লিমিট। এই ডিএল লিমিট যেটা লিখা এটাকে আমি আপলোড স্পিড বলছি। কারণ আমার মোবাইল থেকে যখন একটা জিনিস ডাউনলোড হবে, মানে আমার মোবাইল থেকে যখন একটা জিনিস আমি আপলোড করব তখন সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার পিসিতে ডাউনলোড হচ্ছে। তারপর সে এটা নেটওয়ার্কে ট্রান্সফার করবে, ওটা আলাদা। আর এখানে যেটা দেখাচ্ছে আপলোড স্পিড, এই আপলোড স্পিড মানে হচ্ছে আমার মোবাইলে কত স্পিডে ডাউনলোড হচ্ছে। তো এখানে আপলোড স্পিড দিয়ে যেটা বোঝাতে চাচ্ছে যে আমার ফোনের মধ্যে সে কতটা জলদি আপলোড করতেছে। তো আমার ফোনের মধ্যে আপলোড করা মানে obviously আমার ফোনে এটা ডাউনলোড হচ্ছে। আর আমার ফোন থেকে ডাউনলোড করা মানে এটা অ্যাকচুয়ালি পিসিতে আপলোড হচ্ছে। তো এইজন্য এইখানে সফটওয়্যার একটু ডিফারেন্ট দেখে। অর্থাৎ এখানে যেটা ডিএল লিমিট দেখাচ্ছে এটা অ্যাকচুয়ালি আপলোড লিমিট আর এটা যেটা ইউএল লিমিট দেখাচ্ছে এটা আসলে ডাউনলোড লিমিট। তো আমি দোনোটা লিমিটই 100 কেবিপিএস সেট করে দিছি। তো এখন আমি সর্বপ্রথম যেটা করব, গ্রামের মানুষ যেটা করতে পারে সেটা হচ্ছে সে YouTube ব্রাউজ করবে। তো আমি এখানে YouTube এ ঢুকে গেলাম। তো আমি YouTube টা পুরোপুরি ক্লোজ করে ফেলি। ক্লোজ করে আবার ঢুকে দেখি। আমি আমার YouTube এ ঢুকে গেলাম। ঢোকার পরে ১ম একটা ভিডিও আসছে মিস্টার বিস্টের। তো আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা লোড হচ্ছে। আমি কিন্তু ১০০ কেবিপিএস স্পিড সেট করে দিয়েছি। এজন্য লোড হচ্ছে। এখনো লোড হচ্ছে। লোড হয়ে গিয়েছে। ১০০ কেবিপিএস স্পিড খারাপ না YouTube ভিডিও দেখার জন্য। আমি দেখতে পাচ্ছি। মোটামুটি একটু সময় নিয়েছে। তো খুব বেশি ভালো আমি এটা বলব না।
এবার যদি ধরেন আমি ফেসবুকে গেলাম, যেহেতু গ্রামের মানুষ ফেসবুকে ইউজ করবে। এখন ফেসবুকে ক্লিক করার পরে এই যে দেখেন ফেসবুক লোড হচ্ছে। দেখতে পাচ্ছেন? তো 100 কেবিপিএস স্পিড দিয়ে মানে আমি ডাউনলোড এবং আপলোড স্পিড দুটাতেই 100 কেবিপিএস ক্যাপ লাগাই দেওয়ার পরেও আমার মোটামুটি ভালোভাবেই ব্রাউজিং হচ্ছে। কিন্তু অবশ্যই স্লো বলবো, ফাস্ট না, স্লো। এখন আমি আরেকটা যেটা আরো ক্লিয়ারলি বোঝানোর যেটা করব, ইউটিউবে ঢুকে যেকোনো একটা ভিডিও ডাউনলোড করব। আচ্ছা ধরেন এখন ডাউনলোড করার জন্য আমি মিস্টার বিস্ট সার্চ করলাম, অনেক স্লো। আসলে অনেক বিরক্ত লাগতেছে, বেশিই স্লো মনে হচ্ছে। তার মানে 100 কেবিপিএস স্পিড যদি আমি ভাগ করে দেই, মানে একজনকে যদি 100 কেবিপিএস ডাউনলোড এবং আপলোড স্পিড দেই, এটা খুবই কম হবে। যাই হোক আমি ভিউ চ্যানেল দিলাম। আমি এটাই এখনই বাড়াবো স্পিডটা। তার আগে একটা জিনিস দেখাই আপনাদেরকে। ধরেন এই একটা ভিডিও প্লে করলাম যে 100 কেবিপিএস স্পিডের লিমিটের মধ্যে এই ভিডিওটা প্লে হচ্ছে। প্লে হয়ে গেছে। এখনো ডাউনলোডের বাটনটা আসে নাই। তো আমি এখানে আগে ডাউনলোড বাটনটা ক্লিক করব, তারপর দেখাবো একটা জিনিস। ক্লিক করলাম ডাউনলোড বাটনে, ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এখন আমি ভিউ ডাউনলোড করব। এখন ডাউনলোড সেকশনে ঢুকে দেখতে পাচ্ছি, দেখেন ডাউনলোড 0 দেখাচ্ছে। মানে এত স্লো ডাউনলোড হচ্ছে যে এখনো 0 হয়েছে। তো এইভাবে হলে তো আসলে চলবে না, তাহলে আমাদেরকে স্পিডটা কিছু বাড়াইতে হবে। তো চলেন এখন আমরা স্পিডটা একটু বাড়াই। তো এই মুহূর্তে যেটা করব আমি, এখানে আগেই যেটা বলেছিলাম, এখানে দেখাচ্ছে আপলোড স্পিড। আপলোড স্পিড মানে এটা অ্যাকচুয়ালি আমার ডাউনলোড স্পিড। তো আমি ডাউনলোড স্পিডটা বাড়িয়ে দেব। ডাউনলোড স্পিডটা এখন আমি 500 কেবিপিএস দিলাম, ওকে দিলাম। দেওয়ার সাথে সাথেই দেখেন স্পিড বেড়ে গেছে। 1% হয়ে গেছে, 2% হয়ে গেছে, 3% হয়ে গেছে, 4%। তার মানে এতক্ষণ আমরা যেটা আপলোড স্পিড যেটা ক্যাপ দিয়ে রাখছিলাম যে 100 কেবিপিএস পর্যন্ত আপলোড স্পিড পাবে, সেটা যখন আমি 500 কেবিপিএস এ নিয়ে গেলাম, তখন আমার ডাউনলোড স্পিড বেড়ে গেছে। অর্থাৎ একজনকে যদি আমি মিনিমাম 500 কেবিপিএস ডাউনলোড স্পিড দেই, তাহলে সে যথেষ্ট ভালো ব্রাউজিং করতে পারবে ইউটিউবে। চলেন এখন আমরা আগের অবস্থায় যাই, মানে আগের মতো আবার ইউটিউব ভিডিও দেখার ট্রাই করি। সেক্ষেত্রে কি হয় দেখি। মিস্টার বিস্ট সার্চ করলাম, খুব দ্রুত এসে গেছে। এখন আমি যেটা করব, ওনার একটা ভিডিও চালু করব। খুব দ্রুত চালু হয়ে গেছে। চলেন আরেকটা ভিডিও চালু করার ট্রাই করি। আরেকটা ভিডিও প্লে করলাম, সাথে সাথে চলে আসছে। তার মানে যথেষ্ট ভালো স্পিড পাওয়া যাচ্ছে এখন। তো বলে রাখি তাহলে আমরা এখানে পাচ্ছি এখন 500 কেবিপিএস ডাউনলোড স্পিড এবং 100 কেবিপিএস আপলোড স্পিড। আমি আপলোড স্পিডটা এখনই বাড়াবো না, কারণ আমি ভাবছি সবাইকে আপনি 100 কেবিপিএস আপলোড স্পিডই দিবেন। তো এখন আমি আবার ফেসবুকে ঢুকে গেলাম। তো ফেসবুকে একটু স্ক্রল করব। দেখতে পাচ্ছেন ফেসবুকের স্ক্রল। সবকিছু খুব দ্রুতই আসতেছে, কোনো কিছু তেমন একটা বাফার করছে না। তো গ্রামের মানুষের জন্য এই স্পিড যথেষ্ট হবে আই গেস, কারণ ওনাদের এত চাহিদা নাই। কারণ আমি যদি আমার নিজের গ্রামের কথাই বলি, সেখানে 4G নেটওয়ার্কই খুব বাজে। মানে গ্রামের ভিতর 4G নেটওয়ার্ক চালানো যায় না। তো যার ফলে সবাই লোকাল ওয়াইফাই ব্যবহার করে। আমার নিজের একটা প্যাকেজ আছে। তো আমাদের গ্রামের সর্বনিম্ন যে প্যাকেজ, এটা ৳৬০০ আমার জানা মতে। তো আমি যদি তাদেরকে ৳১৫০ প্যাকেজ দিতে পারি মান্থলি, তাহলে আমার ধারণা যারা সিঙ্গেল মানুষ ইউজ করে ওয়াইফাই, তারা এটা নিবে এবং সবখানে ব্যবহার করার জন্য নিবে। ধরেন একটা গ্রামের একটা পাড়া তো আসলে ১৫-২০ টা ফ্যামিলি নিয়ে হয়। তো ১৫-২০ টা ফ্যামিলির মধ্যে যদি ১ জন ২ জন করেও নেয় এবং ৳১৫০ করে সেল করতে পারলে, তাহলে যথেষ্ট মানে সেল করা যাবে। এখন আমি যেটা করব, এই, এই স্পিড দিয়ে আমি একটা ভিডিও কল করব। তো ভিডিও কল করার জন্য আমি আরেকটা ফোন নিয়ে আসছি। ভিডিও কল করার জন্য আমি আরেকটা ফোন নিয়ে আসছি। এই ফোনটা দেখতে পাচ্ছেন এখানে বাংলালিংক 4G কানেক্টেড। তো এই ফোনটাতে আমি আমার এই ফোনটা থেকে কল দিব। এই ফোনটাতে আমি পিসি থেকে হটস্পট কানেক্ট করে রাখছি। যেটা একটু আগে আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলছিলাম সেটাই। তো এখন আমি ভিডিও কল দেই। অডিও কল obviously ভালো হবে। ভিডিও কল দিয়ে আমরা দেখব কেমন হয়। আমি মিউট করে দেই। তো এই মুহূর্তে আমরা ভিডিও কলে কথা বলছি। এই যে এই ফোনে দেখেন। আমি নিজেও একটু দেখি আসলে। আমি মুভ করছি কিন্তু ভিডিও কলে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। অর্থাৎ ১০০ কেবিপিএস যে আমি লিমিট দিয়ে দিছি, এটাতে অ্যাকচুয়ালি কোনো সমস্যা হচ্ছে না। তো
তার মানে আপলোড স্পিড যদি 100 কেবিপিএস একজন পায়, তাহলে আমার এই পরীক্ষা, এই ছোটখাটো পরীক্ষার হিসাবে রেজাল্ট খারাপ হবে না। আমি কলটা কেটে দিলাম। এখন আসি নেক্সট পরীক্ষায়। এই যে এখন আপনারা একটা ফাস্ট ফরওয়ার্ড ভিডিও দেখতে পাচ্ছেন। এটার এখানে যদি যে ডিএল রেট লিখা, অর্থাৎ ডাউনলোড রেটটার দিকে লক্ষ্য করেন, তাহলে এটা কিন্তু কেবি এমবিতেও যাচ্ছে। কারণ আমি অনেক কিছু ডাউনলোড করেছি। এটা অ্যাকচুয়ালি আমি প্রায় 2 ঘন্টা বা 3 ঘন্টার মতো কাজ করেছিলাম। আমার ব্যক্তিগত কাজ, অর্থাৎ বিভিন্ন ওয়েবসাইটের কাজ, ভিডিওর কাজ অথবা ব্রাউজিং, নানান ধরনের কাজ করেছিলাম। ওই কাজ চলাকালীন আমি পুরো স্ক্রিনটা রেকর্ড করে রেখেছিলাম উইথ সফটওয়্যারটা। সফটওয়্যারটার নাম কি বলেছিলাম? নেট লিমিটার। তো নেট লিমিটার সফটওয়্যারটা চালু থাকা অবস্থায় আমি এখানে অ্যাকচুয়ালি চেক করেছি আমার কতটুকু ডাউনলোড প্রয়োজন হচ্ছে, কতটুকু আপলোড প্রয়োজন হচ্ছে। তো এই পরীক্ষা জুড়ে আপনারা পুরোটাই দেখতে পাচ্ছেন। আপলোড রেট মানে এতক্ষণ যে আমি কাজ করেছি, কখনোই আসলে তেমন একটা এমবিতে যায় নাই। এমবিতে যায় নাই আমি তা বলব না। এমবিতে গিয়েছিল যখন আমি একটা ফাইল OneDrive এ আপলোড করতেছিলাম। তারপর এমবিতে গিয়েছিল যখন আমি একটা ফাইল Google Drive এ আপলোড করছিলাম। এমবিতে গিয়েছিল যখন আমি পডকাস্ট আপলোড করতেছিলাম আমার কোনো একটা কাজে। আ এমবিতে গিয়েছিল তখন যখন আমি YouTube এ ভিডিও আপলোড করছিলাম। যেহেতু আমার এটা কিন্তু বলে রাখি, এটা কিন্তু আমার লোকাল BTCL এর 100 এমবিপিএস লাইন। এটা কিন্তু Starlink না। আমার Starlink-টা এখন খুলে রেখেছি বর্তমানে। এটা আবার চালু করব খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আর ডাউনলোড স্পিড যেটা দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড স্পিডটা কিন্তু আমি যা ডাউনলোড করছি এগুলোই। তো আমি Google Drive থেকে অনেক সময় ভিডিও ডাউনলোড করেছিলাম। তো ওই সময় আমার স্পিডটা বেড়েছিল। ওয়েবসাইটের ফাইল ডাউনলোড করার সময় স্পিডটা বেড়েছিল। তো ডাউনলোড স্পিডটা আমাদের Starlink-এ কোনো সমস্যা না। এবং যেটা দেখতে পাচ্ছি এখানে আপলোড স্পিডটা আলহামদুলিল্লাহ মানে যতটুকু ব্যবহার হচ্ছে, এটা Starlink-এর মানে অ্যাকচুয়ালি 1 এমবিও তেমন একটা মানে বেশিরভাগ সময় ব্যবহার হয় নাই। তার মানে আপনি যদি গ্রামে অনেকগুলা মানুষকে নিয়ে ব্যবসা করতে চান, ধরেন আপনি প্রত্যেক মানুষকে 200 কেবি করে আপনি স্পিড দিবেন। তো 200 কেবি করে যদি স্পিড দেন, তাহলে আমি একটু হিসাব করি। ধরেন এভারেজ আপনার Starlink আপনাকে 30 এমবিপিএস আপলোড স্পিড দিবে। তো 30 এমবিপিএস মানে 30,000 কিলোবাইট। তো এই 30,000 কিলোবাইটকে ধরেন আপনি 200 দিয়ে ভাগ করবেন। অর্থাৎ আপনি ওই যে মাইক্রোটেক দিয়ে করা যায় নাকি আমি এটা সিওর জানি না। অনেকেই বলছে এটা। তো ধরেন আপনি মাইক্রোটেক দিয়ে মানুষের ব্যান্ডউইথটা নিয়ন্ত্রণ করবেন। তো সেক্ষেত্রে ধরেন 30,000 কিলোবাইটকে যদি আপনি 200 দিয়ে ভাগ করেন, তাহলে পাচ্ছি আমরা 150। 150 মানুষকে মিনিমাম ইন্টারনেট প্রোভাইড করতে পারবেন। যদি একজনকে আপনি 200 কেবিপিএস আপলোড স্পিড দেন। তো একসাথে তো সবাই 200 কেবিপিএস আপলোড স্পিড ইউজ করবে না। তো আল্টিমেটলি তাহলে 200 জন মানুষ কানেক্ট করা কোনো ব্যাপারই হবে না। তো 200 জন মানুষ থেকে যদি আর ডাউনলোড স্পিডের কথা নাই বললাম, কারণ 200 জন মানুষ যদি কানেক্ট হয়, তারা প্রত্যেকেই 1 এমবিপিএস এর উপরেই স্পিড পাবে। তো ধরেন 200 জন মানুষ যদি আপনি কানেক্ট করতে পারেন, 200 জন থেকে যদি আপনি ৳150 করে নেন, তাহলে ১ মাসে আপনি ৳30,000 নিতে পারবেন। এখান থেকে যদি আপনি ধরলাম ৳6,000 র প্যাকেজটাই নিয়েছেন, ৳6,000 বাদ দিলে আপনার ইলেকট্রিসিটি বিল বাদ দিলে, আনুষঙ্গিক সবকিছু বাদ দিলে আপনি ৳8,000 যদি বাদ দেন, তাহলে আপনার ৳22,000 প্রফিট থাকবে। তো এই হচ্ছে আমার লজিক্যাল চিন্তাভাবনা, এবং এটা কিন্তু বাস্তবতার সাথে নাও মিলতে পারে। তো এইজন্য আমি যেটা পরামর্শ দিচ্ছি যে আপনারা যদি কেউ আগে এটা করে থাকে তাদের সাথে কথা বলতে পারেন, অথবা ইনশাআল্লাহ আমি এটা পরিকল্পনা আছে, আমি চেষ্টা করলে ওই সময় আমি একটা ভিডিও বানাবো। তখন আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।